তবে কেন দুঃখ তবে কেন কষ্ট তুমি যদি ভাবো তোমার বাবার পদ কত দূরে বলে আমায় নিয়ে চলো তোমার সেই বৃন্দাবনে। তবে কেন কষ্ট নয়ন জলে বুক ভাসাই কাজ তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ দয়াময় তুমি যে সকলের কারণ তুমি যে তুমি যে তুমি যে সকলেরই কারণ ও দয়াময় তুমি যে সকলেরই কারণ। দয়াময় কোথায় আছো? তুমি তো জানো তোমায় পাবার জন্য তোমায় দেখবার জন্য আমি ছুটে এসেছি, কিন্তু আমি যে দ্বন্দ্ব পথ খুঁজে পাচ্ছি না কোন পথে যাব দয়াময়। ও মা, যখন কোনো ভক্ত এমন করে আকুল হয়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে দেখা দাও বলে ভগবানকে ডাকে, ভগবান কি দূরে থাকতে পারে গো? ভগবান বলেছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। আমি আকাশ বাতাস অনল কোথাও যেখানে আমার ভক্তগণ পরিপূর্ণ প্রেমে বিভোর হয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে আমি সেখানে বিরাজ করি। ভগবান এবার ছোট্ট একটা বালকের রূপ ধারণ করে ক্ষীরের পাত্র হাতে নিয়ে ছুটে এসে ডাকছে, ওগো ওগো ভক্ত, তুমি যে একটু কুয়াতে পড়ে গেছো গো, তো তুমি কুয়াতে পড়ে এমনি করে কাঁদছো কেন? উঠে এসো, চলে এসো। অন্তঃসুর দাস কাঁদছে, কেমন করে যাব? আমি তো হাঁটতে পারছি না, আমি তো চলতে পারছি না, আমি কুয়োতে বন্দি হয়ে পড়ে আছি, আমি চোখে দেখতে পারছি না, আমি কি করে উঠব? যখন এই না বলেছে, ভগবান আমার দুটি হাত বাড়াই ভক্ত রক্ষার করবার তরে ছুটে গিয়ে এবার ওই কুয়োর মধ্যে একটা লাঠি ছেড়ে দিয়ে বলছে, লাঠিটা ধরো ভক্ত। এবার যেই না লাঠিটা ধরে একটু উপরে উঠেছে, ভগবান আমার দুটি হাত ধরেছে, আর এবার মনে মনে কাঁদছে আর নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, ভগবান এই কিনা বলে তুমি পতিত পাবন করুণার অবতার, ভক্ত যদি বিপদে পড়ে, ভক্ত যদি কখনো পথ খুঁজে না পায়, ভক্তের যদি আর কেহ না থাকে,
তখন তুমি ছুটে এসে এমনি করে হাত ধরে পা করে তুমি হাত ধরে এসে করে এসে করে দিও এমনি হাত ধরে পা আদরে পার করে পার করে দিও ও গো দয়া তুমি এসে হাত ধরে পা হাত ধরে পানে করে নিও ভক্ত যদি নয়ন জালে ভক্ত যদি নয়ন জালে ডাকিতে পারে তুমি এমনি করে হাত ধরে হাত ধরে পারে করে ও বয়সে করে নিও তুমি যেন পতিদি বলে বল আরে পতিদি বলে তারে ফেলে দিও না ওগো তুই যেন প্রতিদে বলে দয়াময় প্রতিদে বলে আমাদের ফেলে দিও না আগো ও দয়াময়
তুমি যেন প্রতিতে বলে বলে আমাদের কবু কবু ফেলে দিও না দয়ামা ওই রাঙা চরণে বলিহারি একটু ঠাই দিও তুমি পতিদে বলে জানো ওগো ফেলে দি ও না প্রভু তোমার রাঙা চরণে ওরে ঠাই দিও তুমি আমায় পতি ওগো ফেলে দিও না ওই রাঙা চরণে ওগো ঠাই দিও আমায় পতি বলে যেন ওগো ফেলে দিও না ওই রাঙা রনে মনে ঠাই দিও তুমি পতি বলে ঠেলে দিও না ওই রাঙা চরণে ঠাই দিও আমায় পতি বলে ফেলে দিও না ওই রাঙা চরণে আশ্রয় দিও আমায় পতি বলে তুমি ফেলে দিও না চরণে আশ্রয় দিও তুমি তরণ ছড়া ওদের করো না গো চরণে আশ্রয় দিও নদীতে বলে ফেলে দিও না রাঙা চরণে আশ্রয় তাই গো পতির বলে ফেলে দিও না রাঙা চরণে আশ্রয় দিও পতির বলে ফেলে দিও না রাঙা চরণে আশ্রয় দিও তুই মধ্যে হাত ধরে পা ও গো করে দিও দয়াময় দেখো আজ সেই ভক্ত অন্ধ ভক্ত সেই কুয়োর মধ্যে পড়ে কাঁদছিল ভগবান ভগবান বলে, আর ভগবান করুণাময় ছুটে এসে তার হাতটি ধরে তুলে নিয়েছে। এবার নিজ হস্তে সেই আনা ক্ষীরের পাত্রটা বদনে তুলে দিয়ে বলছে, ওগো ওগো দেখো তোমার বদনটা কত শুকিয়ে গেছে, না জানি কত দিন তুমি সেবা করনি, এসো এসো আমি নিজে করে তোমায় একটু সেবা দিচ্ছি, তোমায় একটু খাইয়ে দিচ্ছি, নিজ করে আমি তোমায় খাইয়ে দিচ্ছি, সেবা করছি। তাই আমার ভগবান নিজ করে যখন ক্ষীরের পাত্রটা ধরে ওই ভক্ত কবি সুরদাসের বদনে প্রসাদ তুলে দিচ্ছে গো, তখন অনুরাগের ঘরে বসে মহাজন বলছে, আহা এমন অনুরাগ না হলে কি গৌর কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণ পাওয়া হয়ে যায়। তখন দেখো এবার কি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার ভজনের ঘরে বসে তিনি অনুরাগ ভরা নিয়ে হৃদয় নিয়ে বলছেন, আমি তো তোমারে চাহিনি জীবনে
ওমা দেখুন কি লিখেছি, তুমি অভাগারে চেয়েছো। দেখুন আমরা ভগবানকে চাই না, আমরা শুধু চাই আমার একটা পুত্র সন্তান হোক, আমার একটা কন্যা সন্তান হোক, আমার একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমার ব্যাংক ব্যালেন্স হোক, আমি জগতের বুকে নাম যশ নিয়ে জগতের প্রধান হয়ে থাকি, আমার মাঝে ক্ষমতা বিরাজ করো, আমার কথায় আমার ইশারায় যেন জগৎ সংসারী আমি তো তোমারে কিন্তু যাকে চাইবার কথা চাহিনি, যাকে চাইলে যাকে পাইলে আমরা সর্বক্ষমতার অধিকারী হব, তাকে কি কখনো চেয়েছি? ভগবান ডেকে ডেকে বলেছে, নারদ নারদ শোনো না, এ জগৎ সংসারে যদি অনন্ত ধনে কেউ ধনী হয়, অনন্ত ঐশ্বর্য অনন্ত ক্ষমতার মালিক হয়, তবু সে কখনো ধনী নয়। কারণ ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি রয়, কৃষ্ণ ধনে ধনী যে জন সে হয় বড় ধনী কানয়। ধনী ধনীর দ্বারা লক্ষ্য করে দেখো নারু, এই জগৎ সংসারে অনন্ত ধন চেয়ে ধনী হয়ে তারা ধনী হতে পারেনি, কারণ ধন থাকলে তাকে ধনী বলা যায় না যার কৃষ্ণ ধন হরির ভক্তির ধন না থাকে, আর যার কৃষ্ণ ধন থাকে সেই ধনী, সেই বড় ধনী। তাই লক্ষ্য করে দেখো, আমরা সেই ধন চেয়েছি যে ধনে আমরা ধনী হব না, কিন্তু যাকে পেলে আমরা ধনী হব সেই ধন আমরা চাই না। কিন্তু যদি কোনো ভক্ত আকুল হয়ে ভগবানের স্মরণ করে, ভগবানকে সে না চাইলেও ভগবান নিজে এসে ধরা দেন, না চাইলেও ধরা দেন। কেন? অনুরাগ যদি হৃদয়ে থাকে, মন হৃদয়ে পরিপূর্ণ ভক্তি মন্দির থাকে, মন যদি মন্দির হয়, এই জগৎ সংসারের মন্দির নয় মা, মনটাকে দৃঢ় প্রতিজ্ঞা করে ভক্তির পথে নিয়ে চলো, ভগবানের চরণে অর্পণ করে দাও, ব্যাস হয়ে গেল। এই মন্দিরই নয়, যদি মন্দির হয়, তাহলে এই মন্দিরে যদি ভগবানের চরণে নিবেদন হয়ে যায়, তাহলে দেখো কি হয়ে যায়, তখন ভগবান নিজেই এসে ধরা দেয়। কি লিখেছে? আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। অন্ধকবি সুরদাসের ভক্তির জল যেন তাই বলছে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে দয়াময়, আমি কখনো আমার এই জীবনের জন্মে তোমার ভজন সাধন জীবনে তোমাকে ডাকার মতো ডাকতে পারলাম। তুমি হেন স্বাধীন মানব জন্ম পেয়ে আমি কখনো তোমায় চাইলাম না। চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে,
তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি তো তোমারে হ্যালো চাহিনি জীবনে, দেখেছি আমরা জীবনে কখনো সেই গৌরবকে চাই না। দৃষ্টি আকর্ষণ করছি মন্দিরের দক্ষিণ পাশে প্রসাদ তাই বিতরণ আজ সেই চলছে। ভক্ত কবি আপনারা সুরদাস যারা যারা প্রসাদ দিবেন নয়নের জলে মুখ ভাসাই কাছে ভগবান নিজ হস্তে তাকে টেনে তুলে এবার বৃন্দাবনের পথে আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, শুধু আমাদের মন্দিরের এবার সেই গিরিধারী মন্দিরে প্রসাদ গিয়ে বিতরণ চলছে। আপনারা নিত্য কেউ নিত্য প্রসাদ না নিয়ে আমার যাবেন সেই না। রাধা মাধবের ধন্যবাদ। আরতি দর্শন করছে ভক্ত কবি সুরদাস। আহা। অন্ধ লোক যদি নিত্য নিত্য মা মন্দিরে গিয়ে আরতি দর্শন করতে যায়, ও মা, যে চোখে দেখে না সে যদি নিয়মিত মন্দিরে গিয়ে আরতি দর্শন করে আর যদি আনন্দে হাত তুলে ধেই ধেই করে নাচে, আহা হা হা, ওগো দেখো না আজ আমার রাধা মাধবের সিঙ্গার খুব সুন্দর হয়েছে গো, আহা আজ আমার রাধা মাধবের নীল শাড়িতে খুব সুন্দর লাগছে। তাহলে পাশে আরেকজন কি বলবে? বলছে বেটা তো চোখে দেখে না, অথচ দেই দেই করে নাচছে আর বলছে আজ আমার রাধা মাধবের সিঙ্গার সুন্দর হয়েছে। আবার কোনো একদিন গিয়ে নিত্য নিত্য তো যায়, আবার একদিন গিয়ে বলে আজকে আমার রাধা মাধবের সিঙ্গার ভালো হয়নি, আজকে হলুদ শাড়িতে রাধা মাধবকে ভালো লাগছে না, এমনটা যদি বলে তাহলে কি বলবে? তো অনেকের মনে প্রশ্ন জেগে বসেছে, ওগো ওগো ভক্ত শোনো না, আমরা চোখে দেখি আর তুমি তো চোখে দেখো না, তোমার দৃষ্টি শক্তি নেই, তাহলে তুমি কি করে বুঝো যে রাধা মাধব সিঙ্গার ভালো হয়নি ভালো হয়েছে? বলছে আমি দেখি না, আমার দেখার সাধু নেই গো, কারণ আমি যে নয়নে পেয়েছি দেখেছো, আমি যে নয়নে পাইনি তাতে আমার দুঃখ নেই, আমি সে নয়নে চাই না, কিন্তু আমি যে নয়নে পেয়েছি সে আমার রাধাগিরিধারীকে আমার দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু আমার দুঃখ নেই কেন না, আমি তাকে দেখতে না পারলেও সে তো আমায় দেখতে পাচ্ছে, আমি তাকে দেখতে পাই না কিন্তু সে আমায় ঠিক দেখতে পাচ্ছে গো। এই ভেবে আনন্দে জয়গান করে আমার সে ভক্ত কবি সুরদাস। তাই দেখুন আমাদের নয়ন থেকে আমরা দেখতে পাচ্ছি না, আর যার নয়ন নেই, যার নয়নের দৃষ্টি শক্তি নেই, সে আনন্দে আত্মহারা হয়ে আমার রাধা মাধবের প্রেমময় সে মধুর মূরতি দর্শন। প্রীতি প্রেমানন্দে গৌরী হরি। তাই ওই অনুরাগী নাগরী ডেকে বলছে, নাগরী আমি যে রূপ দেখেছিলাম সেই রূপ অতীব অপ্রাকৃত রূপ, মাধুর্যমণ্ডিত রূপ, তার মোরত এটা কেমন জানিস? তেরে তের মোরতে কে তেরে তের মোরতে কে গুরু পশরপধর আর প্রীতি মূরতি রূপ শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি শিবাসঙ্গনের দক্ষিণ পাশে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। আপনারা যারা মহাপ্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন। শিবাসঙ্গনের দক্ষিণ পাশে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, আপনারা যারা মহাপ্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। ওই ছেন প্রতি ওই ছেন প্রতি অঙ্গবাদ পীরে তীর মোরতে গিয়ে রূপ সার
আসিতেছে রত্নরানী রায় লালমনিরহাট, চলিতেছে দেখো ধরেছে প্রেমে বেগমানপুর, আসিতেছে বিদ্যুৎ দাস পুলিশ, ও গো মোরতি অগণাসিতে এ জীবের কুরাতি দেখো ধরেছে প্রেমের কুরাতি। প্রেমের মূরতি, ধরেছে প্রেমের মূরতি, ধরেছে প্রেমের মূরতি। প্রভু আমার প্রীতির মূরতি ধারণ করেছে গো, প্রীতির